এক যুগেরও বেশি সময় পর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেনাকুঞ্জে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কুশল বিনিময় হয়। তারা বেশ কিছুক্ষণ একান্তে কথাও বলেছেন। পরে প্রধান উপদেষ্টা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশে জনগণই হবে সব ক্ষমতার মালিক। কেটে গেছে দীর্ঘ 12 বছরের বেশি সময়, এর মধ্যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে পাননি আমন্ত্রণ। তাই তো সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল 4টার কিছু আগে অনুষ্ঠান স্থলে যান সাবেক এই প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলী রহমান সিথি সহ অনেকেই। তাঁকে অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের শীর্ষ উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও তাঁর বক্তব্যে খালেদা জিয়া প্রসঙ্গ টানেন। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। দেশের দুর্যোগ দুর্বিপাকে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়ানোই তাদের সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির গর্ব। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এরপর খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন ডক্টর ইউনূস। পরে দেশের সকল রাজনৈতিক দলের নেতা এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। এর আগে সকালে মুক্তিযুদ্ধে 3 বাহিনীর অবদান ও বীরত্ব গাঁথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাংলাদেশ। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পরে সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার সুযোগ সবাইকে নিয়ে কাজে লাগাবে অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার কাছে আমরা রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।